আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অপচয় এবং অপব্যবহার অগ্রগতির পিছনের সবচেয়ে বড় প্রতিবন্ধক। সমগ্র ভিডিওটি কোরআন হাদিসের আলোকেই আলোচনা হবে ইনশাআল্লাহ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, বৈধ কাজে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা হচ্ছে অপচয়, আর অপব্যবহার হচ্ছে অবৈধ কাজে ব্যয় করা। ইসলামে অপচয় এবং অপব্যবহার দুটিই নিষিদ্ধ। কেবল নিষিদ্ধ নয়, কঠিনভাবে নিষিদ্ধ। কেবল অপচয় বা অপব্যবহার নয়, ইসলাম কৃপণতাকেও নিষিদ্ধ করেছে। কারণ কৃপণতা মানুষের একটি মন্দ স্বভাব, যা ব্যক্তির নির্দয় স্বভাবকে প্রকাশ করে। প্রকৃত মানুষ তো সেই যে অন্যের দুঃখে কষ্টে সহানুভূতি দেখায়, বিপদ আপদের সহায়তা করে, কিন্তু কৃপণ ব্যক্তি তা অনায়াসে স্বতঃস্ফূর্তভাবে করতে পারে না। আল্লাহ তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু কিছুতেই অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয় ও অপব্যবহারকারীকে পছন্দ করেন না। যেহেতু প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করাই হচ্ছে অপচয়, সেহেতু সব ধরনের বিলাসিতাই হলো অপচয়। তাই সম্পদ অপচয় অপব্যবহার না করে তা মানব কল্যাণে ব্যয় করাই প্রকৃত মুসলমানের কাজ। সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে, আর তোমরা অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে খরচ করবে না। জেনে রেখো, যারা অপব্যবহার করে তারা শয়তানের ভাই, আর শয়তান নিজ প্রতিপালকের ঘোর অকৃতজ্ঞ। প্রিয় বন্ধু, ইসলামের দৃষ্টিতে ধনসম্পদ হচ্ছে মানুষের কাছে আল্লাহ তাআলার আমানত। কোনোভাবেই আমানতের খেয়ানত করা যাবে না এবং সঠিক কাজে সর্বোত্তম পন্থায় তা ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, একটি জাতির উন্নতি ও অগ্রগতির পিছনে অপব্যবহার ও অপচয় একটি বিরাট প্রতিবন্ধক। এই প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব দেশের প্রতিটি নাগরিকের, যেটা আমাদের ইসলাম শিখিয়েছে। অথচ অর্থ সম্পদের অধিক সচ্ছলতায় আমরা ভুলেই যাই সভ্য মানুষের কি করা উচিত আর আমরা কি করে চলছি। আমাদের দেশে সর্বত্রই সম্পদের অপচয় হতে দেখা যায়। বাড়ি, কলকারখানা, অফিস, রাস্তাঘাট, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানেও জাতীয় সম্পদের অপচয় হতে দেখা যায়। পানি, খাদ্য, বিদ্যুৎ, পোশাকের অপচয় এবং অপব্যবহার আজকাল খুব সাধারণ বিষয়ের একটি হয়ে উঠেছে। আমাদের সমাজে মধ্যবিত্ত থেকে ধনী বা তুলনামূলক সচ্ছল পরিবারে বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে ব্যাপক পরিমাণে খাদ্য এবং পানীয়র অপচয় হয়। প্রিয় ভাই, এগুলো ইসলাম আমাদের শেখায়নি। এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে দেখতে পাই যে থালা থালা খাদ্য সামগ্রী নষ্ট হচ্ছে। সামাজিক এবং ধর্মীয়ভাবে ঘৃণ্য এই কাজের কারো কোনো ভ্রুক্ষেপ থাকে না। বিল তো আমিই দেব, এমন চিন্তা ভাবনা থেকে বিদ্যুতের অপচয় অপব্যবহার আজকাল ঘরে ঘরে। প্রিয় বন্ধু, অপচয়কারীর জন্য মৃত্যুর পর রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিন্তু বন্ধু, ইসলামে এই ধরনের অপচয় গুনাহের কাজ। কোনো ব্যক্তি পবিত্র কোরআন সুন্নাহর জ্ঞানে পারদর্শী হলে তার দ্বারা অপচয় করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, আর তুমি তোমার হাত গলার বেরি করে রেখো না, অর্থাৎ কৃপণ হয়েও না, আর তাকে একেবারে খুলেও দিও না, অর্থাৎ অপচয় করো না, তাহলে তুমি নিন্দিত এবং নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে এটা উল্লেখ করেছেন। ভিডিও শেষে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উক্তি তুলে ধরি। তিনি বলেন, যে ব্যক্তি ব্যয় করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে সে কখনো দরিদ্র ও অভাবগ্রস্ত হয় না। আমরা সমাজে এরকম বহু নজির দেখতে পাই যে সম্পদশালী মানুষও অপচয় অপব্যবহারের দরুন নিঃস্ব এবং অসহায় হয়ে পড়ে। তাই মানবতার সামগ্রিক কল্যাণ সাধনের জন্য অপচয় অপব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। সমগ্র ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার মনে হয় এই চ্যানেল থেকে আপনি কিছু ভালো জিনিস পেতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।